الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. दिल जो खाली याद हक से अर्जवा खाना ये शैता है या दिल बेगुमा जंग दे लज सही कुलाला पाके कून सीना बाती के मोहब्बत चाके कून ला इलाहा। आवाज निकल में पूरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে এই মহতি জলসা জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ নারী অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কি করেছেন? অধিকাংশ জিন জাতি আর এই মানুষ জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাদের কোয়ালিটি বর্ণনা করেন যে তাদের দিল আছে, এই দিল আছে, দিল দিয়েও তারা ভালো জিনিস বুঝিয়েও না বুঝার ভান করে।
আল্লাহ পাক তাদেরকে কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এই কান দিয়ে তারা ভালো কথা শোনার পরেও না শোনার ভান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাদেরকে দিল দিলেন, অন্তর দিলেন, তাদেরকে শ্রবণ শক্তি দিলেন, দেওয়ার পরেও তাদেরকে দৃষ্টি শক্তি দিলেন, এই জিনিসগুলো দেখার পরেও তারা না দেখার ভান করে। এই কোয়ালিটি, এই পদ্ধতি মার্কা লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। আর জাহান্নাম মোটে 7টি। জাহান্নাম কয়টি? 7টি। জাহান্নাম সর্বপ্রথম নাম হলো জাহান্নাম, দ্বিতীয় নাম হলো সাইর, তৃতীয় নাম হলো হুতামা, চতুর্থ নাম হলো সাকার, পঞ্চম নাম হলো লাযা, ষষ্ঠ হলো জাহিম, সপ্তম হলো হাবিয়া। এই 7টি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণিত করেছেন। আর কোরআনে কারীমের আয়াত দ্বারা এই 7টি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথাগুলো খুলে খুলে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া غساقا جزاء وفاقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম নিশ্চয় এই জাহান্নাম অপেক্ষায় আছে, অপ্রীতি আছে, প্রতীক্ষায় আছে। কাদের জন্য এই জাহান্নাম অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জমিনে লিত্তাগিনা মাহাবা, যারা অপরাধী, যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম আহকাম লঙ্ঘন করবে, আল্লাহর বিধিবিধানগুলি মানবে না, আল্লাহর কথা অনুযায়ী তার জীবনটা বাস্তবায়ন করবে না, আল্লাহর কালাম অনুযায়ী তার জীবনটা সাজাবে না, আল্লাহর কথা অনুযায়ী তার জীবনটা চালাবে না, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য এই জাহান্নাম অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। আর এই জাহান্নামে যখন আল্লাহর বান্দা বান্দীগুলো চলে যাবে, এদেরকে আল্লাহ কি খাদ্য দান করবেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই জাহান্নামের ভিতরে অপরাধীরা, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা, এরা ঠান্ডা পানি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কি জাতীয় খাদ্য দিবেন? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম ফুটান্ত পানি আর পুজ ছাড়া আল্লাহ তাদেরকে ঠান্ডা পানি পান করার জন্য দিবে না। জাহান্নামের ভিতরে তারা এগুলো ঠান্ডা পানি পান করার জন্য পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটাই তাদের প্রাপ্য, এটাই তাদের পাওনা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জাহান্নামের কথা বর্ণনা করেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযা, নিশ্চয়ই এই লাযা এটা এমন একটি জাহান্নাম, নিশ্চয়ই লাযা এমন একটি জাহান্নাম, এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাযা, এই জাহান্নাম মানুষের চামড়া খসিয়ে নেবে, মানুষের চামড়াগুলি এই জাহান্নাম খসিয়ে নেবে, খসিয়ে নেবে। আর এই জাহান্নাম ওই সমস্ত লোকদেরকে ডাকবে, ডাকবে, আপ্যায়ন করবে। কাদেরকে এই জাহান্নাম ডাকবে? যারা পৃথিবীর জমিনে সত্য পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল,
যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম আপ্যায়ন করবে, জাহান্নাম ডাকবে। আর তাদেরকে ডাকবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়ার জমিনে মাল সম্পদ জমা করে রেখেছিল, রাখার পরে ওই মালগুলোকে যারা সংরক্ষণ করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম ডাকবে, জাহান্নাম আপ্যায়ন করবে। এজন্য ভাই আমল করতে হবে, আমলওয়ালা জিন্দেগি গড়তে হবে, আমলওয়ালা জিন্দেগি বানাইয়া কবরে যেতে হবে। ও ভাই আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला चल जाएंगे, रहने वाला कौन है। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা যাওয়ার যাত্রী, এই দুনিয়ায় থাকার যাত্রী আমরা নয়। যেতেই হবে। এজন্য বন্ধুগণ, জাহান্নামের আযাব থেকে জীবনকে রক্ষা করতে হবে, নেক আমল করে কবরে যেতে হবে, নেক আমল করে কাল জিন্দেগির ভিতরে নেক আমল করে জান্নাতি মানুষ হিসাবে, জান্নাতি আমল করে এহকালীন জগৎ ত্যাগ করে পরলৌকিক জীবনে আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ হিস্ত শিরিন নিস্তনাম শির শাকর নিকুমদ জাহান্নাম तमाम। ऐ बेरादर दूर बाशद यार बद तरबुआदज मारे बद तन हातरा बर जना यार बद बर जान ईमानत जना यार बद आ रत्तरा सुये जहीम। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করে কবর জগতে যেতে হবে। এই পৃথিবীর জমিনে যখন কোন নেককার বান্দাদের জীবনটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আল্লাহর নবীজি বলেন আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে সেই নেককার বান্দাদের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম জান্নাতি কাফন নিয়ে চলে আসে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে চলে আসে। ও বন্ধুগণ, আমরা তো দুনিয়ার সামান্য নরমাল কাপড় দিয়ে মানুষকে দাফন করে দেই। এই কাপড় কেন? এটা তো দুনিয়ার সামান্য নরমাল কাপড়, কিন্তু যারা আমলওয়ালা জিন্দেগি বানাইয়া দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাবে, কি নারী কি পুরুষ, যেই ব্যক্তিরা আল্লাহ ওয়ালা জিন্দেগি জীবন গঠাইয়া আল্লাহর সাথে সম্পর্ক রাখিয়া যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিবে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি কাফন আল্লাহ পাঠাইয়া দিবেন। ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার রব আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতি খুশবু ফেরেশতারা নিয়ে আসবে তাদের জন্য। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার রূহটা কবজ করার জন্য আসবে, নেককার বান্দার রূহটা নেওয়ার জন্য আসবে, সেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম সালাম জানাবে সেই রূহটাকে। এরপরে বলবে, ও আল্লাহর বান্দা, রব্বে করিম তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট রয়েছে, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বাইর হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার রূহটা এমন ভাবে বাহির হয়ে আসবে, তার রূহটা এমন সহজে বাহির হয়ে আসবে। ও দুনিয়ার মুসলমান, রূহটা এমন সহজে বাহির হয়ে আসবে যেরকম গ্লাসের ভিতরে পানি বা জগের ভিতরে পানি রাখলে, জগটা কাট করলে যত সহজে পানিগুলো বাহির হয়ে যায়, একজন আল্লাহওয়ালা নেককার মুত্তাকিন বান্দা বান্দির রূহটা এরকম সহজে বাহির হয়ে যাবে। এরপরে রূহটাকে জান্নাতি পোশাক পরানো হবে।
এরপরে জান্নাতি খুশবু লাগানো হবে। দূর অপেক্ষমান ফেরেশতারা এসে রূহটাকে নিয়ে সংবর্ধনা জানাবে, রূহটাকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা দিবে। যখন প্রথম আসমানের দিকে রূহটাকে নিয়ে রওনা দিবে, তখন অন্য অন্য ভিন্ন আসমানের ফেরেশতাদের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, তারা ডাক দিয়ে বলবে, এটা কার রূহ, কার রূহ, কোন বান্দার রূহ? ফেরেশতারা তখন তার বাবার উত্তম নামটা বলবে, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুকের সন্তান, অমুকের রূহ। এই রূহটা নিয়ে তারা প্রথম আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানের ফেরেশতারা এরকম যখন প্রথম আসমানের দ্বার রক্ষক ফেরেশতার কাছে পৌঁছে যাবে, সেই প্রথম আসমান দ্বার রক্ষক ফেরেশতাকে বলবে, দরজা খুলে দাও। এরপরে জিজ্ঞাসা করবে, তোমরা কে? বলে, আমরা নেককার ব্যক্তির রূহ নিয়ে এসেছি, নেককার ব্যক্তির রূহ নিয়ে এসেছি। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এরপরে প্রথম আসমানের ফেরেশতারা রূহটাকে সংবর্ধনা জানাবে। সংবর্ধনা জানাইয়া রূহটাকে এরকম দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা সেই রূহটাকে সংবর্ধনা জানাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতা আবার রূহটাকে সংবর্ধনা জানাইয়া তৃতীয় আসমানে পৌঁছে দিবে। তৃতীয় আসমানের রূহটাকে সংবর্ধনা জানাইয়া আবার ফেরেশতারা রূহটাকে চতুর্থ আসমানে নিয়ে যাবে। এভাবে পঞ্চম ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে ইল্লিয়িন জায়গা, যেখানে আল্লাহ ওয়ালাদের রূহটা লিপিবদ্ধ করা হয়, সেখানে নামটা লিপিবদ্ধ করা হবে। এরপরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি মাটির থেকে বানাইছি, আমার বান্দাকে তোমরা জমিনে রূহটা ফিরাইয়া দাও। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি মাটির থেকে বানাইছি, আমার বান্দাকে আবার মাটিতে শায়িত করে দাও। আবার দ্বিতীয়বার আমার বান্দাকে এই মাটির থেকে আমি উত্তোলন করব। ও বন্ধুগণ, চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় আমরা অনেক বন্ধু পাই, কবরে কোনো বন্ধু থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবে পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবে পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবা শুয়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে নেক আমল